নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা সজনের ডাঁটার রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনের ডাঁটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল, যেটা গরমের জন্য একদম উপযুক্ত খাবার। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সজনে ডাঁটা রেসিপি বানানোর জন্য এখানে আমি সজনে ডাঁটা আর আলু এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আমি সজনে ডাঁটার গায়ের আঁশটা ছাড়িয়ে দিয়েছি। সজনে ডাঁটার গায়ের আঁশটা ছাড়িয়ে দিলে সজনে ডাঁটাটা খুব সুন্দর সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছে প্রথমে আমি লবণ হলুদ সুন্দর করে মেখে নেব। আমার বাবা সজনে ডাঁটার যে কোনো রান্না হোক না কেন খেতে ভীষণ পছন্দ করেন। ওনার পছন্দের খাবারের ভেতরে এই একটি রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করব এই রান্নার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে মাছগুলি আমি প্রথমে ফ্রাই করে নেব। এই দুটি মাছ একটু বেশি বড় সাইজের ছিল, তার জন্য আমি দুটো দুটো পিস করে মাছ এখানে ফ্রাই করে নিচ্ছি। দু ব্যাচে আমি মাছটা ফ্রাই করছি। মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলিও আমি সেম এই প্রসেসেই ভেজে নেব। এই মাছগুলিও সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সামান্য পরিমাণে আর একটু তেল অ্যাড করছি। এখন ভেজে নেব আলু। 2 মিনিটের মতন এখানে আমি আলু ফ্রাই করে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে অ্যাড করে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ, লবণ, জিরে পাউডার আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এখন ভালো করে সবকিছু আমি এখানে মিক্স করে নেব আর সুন্দরভাবে মশলাটাকে এখানে কুক করে নেব যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সুন্দরভাবে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর কেটে রাখা সজনের ডাঁটা। আলু আর সজনের ডাঁটা অ্যাড করে সব কিছু আরেকবার আমি এখানে মিশিয়ে দেব আর 5-6 মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেব। দেখে বুঝতেই পারছো কি সুন্দরভাবে আমি এখানে সজনের ডাঁটা, আলু সব কিছুকে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জলটা অ্যাড করে আরেকবার আমি সবকিছু ভালো করে এখানে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। সাত মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মাছগুলি অ্যাড করে মাছগুলি আমি একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব কম তেল মশলায় এই রান্নাটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার বাবা এরকম রান্না খেতে পছন্দ করে, এবার আমিও এরকম রান্না খেতে ভীষণ পছন্দ করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। আশা করছি সজনে ডাঁটার এই রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্য জানিও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।